তোমরা সবাই ভালো থাকলে আমারই তো ভালো লাগে বলো, শুনতেও ভালো লাগবে। তোমরা ছাড়বে। আজকে এখানে ঘুরতে গেছিলাম, আমি দেখবো। দেখো, আমি তো কোথাও যেতে পারি না একা, আর ছেলে তো সারাদিন কাজে যায়, বলো কি করে নিয়ে যাবে। তারপর এসে সারাদিন গাড়ি চালিয়ে রাত্রিরে আর পারে। যদি বলি আয় বাবা একটু পাটা টিপে দিই, বলবে "এ কী কথা"। আনছি ওরম বলতে নেই, তুই তো আমার গোপাল, তুই তো আমার ভগবান, পা টিপলে কী হয়। সেবা নেবে না। হাত ভেঙে গেছিলো, পা ভেঙে গেছিলো পড়ে বাইক থেকে। ওই একা করেছে, মানে যতটা দরকার ততটা খাইয়ে, সেও এরম চামচে করে খেয়েছে। বলছি বাবা আয় খাইয়ে দিই, বলেছে না। আমি কি অসুস্থ নাকি? সেবা কারণ নেবে না, জানো তো। মানে মাকে কষ্ট দেবে, ওকে কষ্ট, এই চিন্তাধারাটা ওর নেই। সত্যি আমি মানে খুব গর্বিত। আমার বলে বলবো না, আমার বলে তো আমি না, আমি আমার কথাটা ইউজ করি না। মানে ওই ছেলেটি এতটাই ভালো, কিন্তু ঈশ্বর তাকে প্রতি পদক্ষেপে কষ্ট দিয়ে যাচ্ছে। একটুখানি শান্তি পাচ্ছে না। কি জানি কি হয়েছে, আমি কিছু বুঝেও উঠতে পারছি না কেন ওর এরম হচ্ছে। আমি মানে সত্যি কথা বলছি, আমাদের মা ছেলের সম্পর্কটা এতটাই মধুর, এতটাই মধুর যে ভাবা যাবে না। মানে একটাই আত্মা বলতে পারো। মানে ওখানে কোনো মানে মানে কি স্বার্থ, স্বার্থ স্বার্থ জিনিসটা নেই। একান্তই ভালোবাসা। যেমন মানে শিব পার্বতীরা তো স্বামী স্ত্রী, ওয়াইফ, অর্ধাঙ্গিনী। আমরা হচ্ছে মা ছেলে অর্ধা। মানে একদিকে মা বিরাজ করে, একদিকে সন্তান বিরাজ করে। ওরম সন্তান যেন প্রত্যেক মায়ের গর্ভে থাকে পাশে, মারা নিশ্চিন্ত হয়ে যাবে, আমি সত্যিই কামনা করি।